ঘটনা হচ্ছে আমরা রাস্তার ওই পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে ধপাস করে একটা শব্দের আওয়াজ হচ্ছে। আমরা ঘুরে দেখি দেয়াল পড়ে গেছে, আর মানুষ ছুটি ছুটি করছে। দৌড়ে এসে দেখলাম, আন্দাজ করলাম যে দেয়ালের নিচে বেশ কিছু মানুষ পড়ে গেছে। তখন আমরা স্থানীয় লোকজন ছেলেপিলে এসে একটা একটা করে ইট সরিয়ে মানুষগুলোকে টেনে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তাদের অবস্থা কি জানেন? তাদের অবস্থা এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে দুইজন নাকি মারা গেছে। একজন হচ্ছে নাসিমা, আরেকজনের নাম আমি জানতে পারি নাই। নাসিমার বাবাও পা ভেঙে গেছে, এই জায়গায় আহত হয়েছে। নাসিমা মারা গেছে, তার বাবাও আহত হয়েছে। এই ওয়ালটা 2014 সালে হয়েছে। এই ওয়ালটার মধ্যে কোনো ধরনের ভীম নাই, কোনো ধরনের রড নাই, শুধু ইটা আর বালুর উপরে ভিত্তি করে এই ওয়ালটা হয়েছে। এই জন্যই এইটা আসলে মেনলি তখন হয়তোবা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু তো হয়তোবা জানতো না এটার ভিতরে এই অবস্থা ভাঙার পরে হয়তো আমরা যত ধরনের কনস্ট্রাকশনের কাজ হয়েছে সবই আমার মনে হয় দুর্বল হচ্ছে। এবং আমরা অলরেডি শিক্ষামন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সব স্কুলগুলোতে অডিট করা দরকার আছে। এবং এছাড়াও আপনারা আজকে এটা দেখেন এখানে ওই ওয়ালটা ফেটে গেছে, পুরো বিল্ডিং এর ওয়ালটাই ফাটা। যে কোনো গাফিলতি আছে কিনা আমরা এই তদন্ত করে পরবর্তীতে এই আইনগত আহত যারা হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, তাদের আমরা যে দুইটা হাসপাতালে চিকিৎসা করছে, ওখানে আমাদের মিরপুর থানা পুলিশের দুটো টিম আছে, তারা তাদের চিকিৎসা সার্বক্ষণিক ব্যবস্থা করে নিচ্ছে, তদারকি করছেন। গুরুতর কেউ আছে না? দুইজন আছে, দুইজন গুরুতর, মেডিকেল একজন মহিলা আছে এবং খুব মৃত্যু একজন আছে। আপনার কে ছিল? মেয়ে আহত হয়েছে, তারা মারা গেছে। তাদের নাম কি? নাসিম। আর কে মরছে? নাম জানেন? মায়ের বয়স কত ছিল? 40। এখানে কি মুহূর্তে বদলে গেল সব। মিরপুর কলেজের দেয়াল ধসে প্রায় 8 জন আহত, 2 জন নিহত। এখানে টিসিবির পণ্য নেওয়ার জন্য সাধারণ মানুষ সিরিয়াল দেয়, ওই লাইনের মধ্যেই এই দেওয়ালটা ধসে পড়ে এবং দেওয়ালের চাপায় 2 জন মারা যায়, প্রায় 8 জন আহত। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে ঘোষণা আসে 2 জন মারা গিয়েছেন। যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং স্থানীয় লোকজন কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে যে দেওয়ালটি ঝুঁকিপূর্ণ। তো কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে তা আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি, কথা বলে জানার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেয়ালটা ধসে যারা টিসিবির পণ্য নেওয়ার জন্য আসছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের উপরে পড়ে এবং দেওয়ালের চাপায় 2 জন নিহত হয় এবং 8 জনের মতো প্রায় আহত হয় এবং তাদের উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়েছে। এবং এখন এই জায়গাটি ক্রাইম সিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ক্রাইম সিন সংগ্রহ করেছে পুলিশ।